হাসিনার যুক্তরাজ্যে আশ্রয় বাতিল, ব্রিটিশ সরকারের অনিচ্ছা নাকি পদ্ধতিগত বাধা? এদিকে শেখ হাসিনার গণতন্ত্রের প্রতীক থেকে স্বৈরাচার। এবং সর্বশেষ জানাবো, দেশে ফিরিয়ে এনে শেখ হাসিনার বিচারের দাবি রিজভীর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাসিনার যুক্তরাজ্যে আশ্রয় বাতিল, ব্রিটিশ সরকারের অনিচ্ছা নাকি পদ্ধতিগত বাধা? সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সোমবার ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশে ছেড়েছেন। তিনি এখন ভারতের নয়াদিল্লিতে অবস্থান করছেন। এখন তিনি যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় চাইবেন বলে ভারতীয় গণমাধ্যমে বরাতে জানা গেছে। কিন্তু যুক্তরাজ্য শেখ হাসিনাকে আশ্রয় দেবে কিনা তা এখনো স্পষ্ট নয়। প্রক্রিয়াগত কারণে আশ্রয় পাওয়া নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। পশ্চিমবঙ্গের গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা মঙ্গলবার অনলাইন সংস্করণের এক প্রতিবেদনে কয়েকটি অসমর্থিত সূত্রের বরাত দিয়ে বলেছেন, শেখ হাসিনা ব্রিটেনে আশ্রয় চেয়েছে, কিন্তু এখনো সেখান থেকে সবুজ সংকেত পাননি। আপাতত ভারতে রয়েছেন তিনি। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, হাসিনা যে পদ্ধতি ব্রিটেনের কাছে আশ্রয় চেয়েছেন, অভিবাসন আইন অনুযায়ী তা সম্ভব নয়। ওই পদ্ধতিতে কাউকে আশ্রয় দিতে পারে না ব্রিটেন। সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে তথ্য পেয়েছে ভারতীয় এই সংবাদ মাধ্যম। সম্প্রতি যুক্তরাজ্যে ক্ষমতায় এসেছে লেবার পার্টি। দেশটির প্রধানমন্ত্রী হয়েছেন কিয়ের স্টারমার। সূত্রের খবর, শেখ হাসিনার আবেদন বিবেচনা করে দেখেছে যুক্তরাজ্য। তবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, নিয়ম অনুযায়ী এ ধরনের পরিস্থিতিতে যে কোনো ব্যক্তি নিকটতম নিরাপদ দেশেই সাধারণত আশ্রয় চেয়ে থাকেন। ওই দফতরে এক কর্মকর্তা বলছেন, কঠিন সময় ব্যক্তি বিশেষকে আশ্রয় দেওয়ার ইতিহাস রয়েছে ব্রিটেনের। সেই ইতিহাস গর্বের, কিন্তু ব্রিটেনে পৌঁছে সেখানে আশ্রয় চাওয়ার নিয়ম নেই। তিনি আরো বলেন, যাদের আন্তর্জাতিক নিরাপত্তা প্রয়োজন তারা দেশ ছাড়ার পর প্রথম যে নিকটবর্তী নিরাপদ দেশে পা রাখেন সেখানেই আশ্রয় চাওয়ার কথা। সেটাই তার নিরাপত্তা পাওয়ার দ্রুততম রাস্তা। যুক্তরাজ্যের মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী ব্রিটেনে গিয়ে সেখানে আশ্রয় যেতে পারবেন না শেখ হাসিনা। আগে থেকে তাকে আবেদন জানাতে হবে আশ্রয়দানকারী দেশের সরকারকে। এক্ষেত্রে হাসিনা সেই সময় পাননি, তাই এখনো তার কাছে সবুজ সংকেত আসেনি। শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে প্রথমে ভারতে পৌঁছেন সোমবার। দেশ ছাড়ার পর এ বিষয়ে প্রথমে গণমাধ্যমে বরাতে জানা গেলেও মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সর্বদলীয় বৈঠকে শেখ হাসিনা ভারতে থাকার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। তিনি বলেন, আপাতত তাকে ভারত আশ্রয় দিয়েছে, তটস্থ হতে কিছুদিন তাকে সময় দেওয়া হয়েছে। হাসিনার পরবর্তী পরিকল্পনা কি তা তিনি ভারত সরকারকে জানালে সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। আনন্দবাজার প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর সোমবার দেশ ছাড়েন হাসিনা। তার সঙ্গে দেশ ছেড়েছেন বোন রেহানাও। তাদের বিমান নেমেছিল গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটিতে। সূত্রের খবর, সেখানে রাত কাটিয়েছে হাসিনা, তারপর গিয়েছেন দিল্লিতে। হাসিনা বোনের ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে। রেহানার কন্যা ব্রিটেনের সংসদ সদস্য। তার পক্ষে ব্রিটেনে পৌঁছানোর অসুবিধা হওয়ার কথা নয়। তবে সবুজ সংকেত আসেনি হাসিনার কাছে। তাকে দিল্লিতে রেখে রেহানা ব্রিটেনে চলে যেতে পারেন বলেও দাবি করছে কয়েকটি অসমর্থিত সূত্র। প্রতিবেদনে আরো বলা হয়, হাসিনাকে আশ্রয় দেওয়া হবে কিনা তা নিয়ে এখনো সরকারিভাবে কিছু জানায়নি ব্রিটেন। তবে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মঙ্গলবার উদ্বেগ প্রকাশ করেছে স্টারমার সরকার। একটি বিবৃতিতে ব্রিটেন জানিয়েছে, তারা গত কয়েকদিনে বাংলাদেশে ঘটে যাওয়া রাজনৈতিক উত্থানের ঘটনায় নিরপেক্ষ তদন্ত চায়। তারা এও চায় যে তদন্ত হোক জাতিসংঘের নেতৃত্বে স্বাধীনভাবে। দীর্ঘ ওই বিবৃতিতে হাসিনার নাম একটিবারও উল্লেখ করেননি তারা। একটি অসমর্থিত সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, শেখ হাসিনা ভারতে যাওয়ার পরে বহুবার লন্ডনের সঙ্গে যোগাযোগ করেছেন, সেখানে রাজনৈতিক আশ্রয় দেওয়ার আবেদনও করেছেন। সূত্রটি আরো বলছে, সেই আবেদন ফিরিয়ে দিয়েছে ব্রিটেন। এ ব্যাপারে কোনো পক্ষ অবশ্য প্রকাশ্যে কিছু বলেনি। মঙ্গলবার বাংলাদেশ নিয়ে ব্রিটেন যে বিবৃতি দিয়েছে তাতে হাসিনার নামোল্লেখ না থাকাতে অনেকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন। শেখ হাসিনা গণতন্ত্রের প্রতীক থেকে স্বৈরাচার। টানা কয়েক সপ্তাহের ছাত্র জনতার বিক্ষোভ, রক্তক্ষয়, দেশ জুড়ে অশান্তি। এমন এক পরিপ্রেক্ষিতে সরকার প্রধানের পদ আর দেশ দুটি ছাড়তে হয়েছে শেখ হাসিনাকে। ক্ষমতাচ্যুত হওয়ার পর গতকাল সোমবার হেলিকপ্টারে করে ভারতে চলে যান ৭৬ বছর বয়সী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানাও। এর পরপরই অসংখ্য মানুষ ঢাকায় প্রধানমন্ত্রীর সরকারি আবাস গণভবনে ঢুকে পড়েন। আনন্দ উল্লাসের পাশাপাশি চলে লুটপাটও। বাংলাদেশের সবচেয়ে বেশি দিন ক্ষমতায় থাকা সরকার প্রধান শেখ হাসিনা ২০০৯ সালে ক্ষমতায় আসার পর এতদিন টানা দেশ শাসন করেছেন তিনি। এর আগে ১৯৯৬ সাল থেকে এক মেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। সব মিলিয়ে ২০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে শেখ হাসিনার শাসন চলেছে। তাই তার মতো একজন প্রতাপশালী প্রধানমন্ত্রী এমন পতন ও দেশ ত্যাগের ঘটনা অবাক হওয়ার মতোই বিষয় বটে।
শেখ হাসিনা হাত ধরে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ছিল নজর কাড়া। একজন লড়াকু গণতন্ত্রকামী হিসেবে নিজের রাজনৈতিক জীবন শুরু করেছিলেন তিনি। তবে টানা ক্ষমতার শেষের দিকে এসে শেখ হাসিনা ক্রমেই স্বৈরাচারী মনোভাবের হয়ে উঠেছিলেন বলে মনে করেন সমালোচকরা। বিশেষ করে ভিন্ন মতের কাউকে তিনি গ্রাহ্য করতেন না। একের পর এক রাজনৈতিক গ্রেফতার, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন, সাম্প্রতিক বছরগুলো এসবই ছিল শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ। গত জানুয়ারিতে নজিরবিহীন এক নির্বাচনে জিতে চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হয়েছিলেন শেখ হাসিনা। প্রধান বিরোধী দলগুলো বর্জনের পরও এই নির্বাচন করার ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। শেখ হাসিনার জন্ম 1947 সালে। পারিবারিক রাজনীতির উত্তরাধিকার তিনি। বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতার রূপকার, জাতির জনক এবং স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। ওই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র নেতা হিসেবে পরিচিত হয়ে উঠেছিলেন শেখ হাসিনা। 1975 সালে এক সেনা অভ্যুত্থানে বাবা মা ও পরিবারের বাকি সদস্যদের হারান তিনি। বিদেশে থাকায় দুই বোন হাসিনা ও রেহানা বেঁচে যান। ক্ষমতার পালাবদল ও টানা রাজনৈতিক অস্থিরতায় বিদেশে নির্বাসিত জীবন কাটাতে হয় বঙ্গবন্ধুর দুই মেয়েকে। 1981 সালে দেশে ফেরেন শেখ হাসিনা। হাল ধরেন বাবার দল আওয়ামী লীগের। তখন দেশের রাজনৈতিক পরিস্থিতিতে এক ক্রান্তি লগ্ন পার করছিল দলটি। 80 দশকে তখন জেনারেল এরশাদের শাসন চলছে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে হাতে হাত ধরে গণ আন্দোলনে নামেন শেখ হাসিনা। গণতন্ত্রের দাবিতে রাজপথে আন্দোলন জোরদার করেন। এর ফলে দ্রুতই গণতন্ত্রকামী জাতীয় প্রতীকে পরিণত হন তিনি। কিন্তু 1991 সালে নির্বাচনে জয় পাননি আওয়ামী লীগ। অপেক্ষা করতে হয় 1996 সাল পর্যন্ত। অবশেষে নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। 2 দশকের বেশি সময় পর তার হাত ধরেই ক্ষমতায় ফিরে বাংলাদেশের সবচেয়ে পুরনো দল আওয়ামী লীগ। প্রথম মেয়াদে অন্তত দুটি কারণে প্রশংসিত হন শেখ হাসিনা। এক, ভারতের সঙ্গে গঙ্গা পানি বন্টন চুক্তি। 2, পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা দূর করতে শান্তি চুক্তি করা। তবে একই সময়ে বেশ কিছু দুর্নীতিগ্রস্ত ব্যবসায়িক চুক্তি সই ও খুবই ভারতপন্থী মনোভাবের কারণে সমালোচনার মুখে পড়েন শেখ হাসিনা সরকার। 2001 সালে বিএনপির কাছে নির্বাচনে পরাজিত হয় আওয়ামী লীগ। 2009 সালে বিপুল ভোটে বিজয়ী হয়ে ক্ষমতায় ফিরে শেখ হাসিনার আওয়ামী লীগ। শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হন। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ওই নির্বাচন হয়েছিল। শেখ হাসিনা একজন পরীক্ষিত রাজনীতিক। বেশ কয়েকবার কারাগারে যেতে হয়েছে তাকে। হামলার শিকার হয়েছেন কয়েকবার। 2004 সালে ঢাকায় তাকে হত্যা করতে গ্রেনেড হামলা চালানো হয়। প্রাণে বাঁচলেও ক্ষতিগ্রস্ত হয় তার কান। এছাড়া দুর্নীতির অভিযোগে কারাগারে পাঠানোর জন্য আইনি লড়াইও মোকাবেলা করতে হয়েছে তাকে। বর্তমানে দক্ষিণ এশিয়ার অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ বাংলাদেশ। গত 1 দশকে মাথাপিছু আয় 3 গুণ বেড়েছে। বিশ্বব্যাংক বলছে গত 2 দশকে 2.5 কোটির বেশি বাংলাদেশি দারিদ্র্য সীমা থেকে বেরিয়ে এসেছে। শেখ হাসিনার আমলের অর্থনৈতিক অর্জনের পেছনে বড় ভূমিকা রেখেছে দেশের ক্রম বিকাশমান পোশাক শিল্প। প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক। ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ার বাজারে তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশ। সেই সঙ্গে দেশ জুড়ে বড় বড় অবকাঠামো নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করেছে শেখ হাসিনা সরকার। নিজস্ব অর্থায়ন, ঋণ ও উন্নয়ন সহায়তার অর্থে এসব প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য $290 কোটি পদ্মা সেতু। ক্ষমতায় আসার পর এবারই প্রথম এত গুরুতর আন্দোলনের মুখোমুখি হয়েছিলেন শেখ হাসিনা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সূত্রপাত। পরে ব্যাপক রক্তপাতের পর সেটা একদফা বা সরকারের পতনের আন্দোলনের রূপ নেয়। আন্দোলন দমনে কঠোর পথ বেছে নিয়েছিলেন শেখ হাসিনা। তিনি আন্দোলনকারীদের সরাসরি সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেন। পুলিশ নির্বিচার গুলি চালায়, নিহত হয় কয়েকশো মানুষ। এরপর হাজার হাজার মানুষকে ফৌজদারি অপরাধে গ্রেফতার করা হয়। তবে শুধু কোটা সংস্কারের দাবি নয়, করোনা পরবর্তী সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জীবনযাত্রার বাড়তি ব্যয়ের কারণে ক্ষুব্ধ ছিলেন সাধারণ মানুষ। মূল্যস্ফীতি আকাশ ছুঁয়েছে। ব্যাপক ধস নেমেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভেও। 2016 সালের পর বিদেশি ঋণ দ্বিগুণ হয়েছে। সমালোচকেরা বলেন শেখ হাসিনা সরকারের অব্যবস্থাপনার কারণে চারপাশ থেকে এমন ভরাডুবি। এছাড়া কয়েক দশকের অর্থনৈতিক উল্লফনের জেরে আওয়ামী লীগের শেখ হাসিনা ঘনিষ্ঠজনদের সীমাহীন দুর্নীতির কারণেও মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। গণতন্ত্র ও মানবাধিকারের মূল্য চুকিয়ে অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছিলেন শেখ হাসিনা। এমনটাই মত বিশ্লেষক ও সমালোচকদের অনেকের। শেখ হাসিনার বিরুদ্ধে গণমাধ্যম ও রাজনৈতিক প্রতিপক্ষের উপর কর্তৃত্ববাদী দমন পীড়নের অভিযোগ বেশ পুরনো। অথচ শেখ হাসিনা একসময় বহুদলীয় গণতন্ত্রের জন্য রাজনীতি করে এসেছেন। অধিকার সংগঠনগুলো বিভিন্ন সময় জানিয়েছে শেখ হাসিনার আমলে বাংলাদেশ অন্তত 600 গুমের ঘটনা ঘটেছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে শতাধিক। শেখ হাসিনার আমলে দেশের নিরাপত্তা বাহিনীর একের পর এক আটক, নির্যাতনের অভিযোগ নতুন নয়। 2021 সালে যুক্তরাষ্ট্র সরকার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে র্যাবের উপর নিষেধাজ্ঞা দেয়। আটক, নজরদারি, হয়রানির শিকার হয় মানবাধিকার কর্মী ও সাংবাদিকেরা। গণমাধ্যমকে চেপে ধরতে শেখ হাসিনার সরকার কঠোরতর আইন করে। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে আদালতের মাধ্যমে বারবার আইনি হয়রানি করা হচ্ছে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে। এটা ছিল বড় একটি অভিযোগ। চলতি বছরের শুরুতে ডক্টর ইউনূসের কারাদণ্ড হয়। তবে সমালোচকেরা মনে করেন
কারণে নোবেলজয়ী শেখ হাসিনা রাজনৈতিক প্রতিহিংসার শিকার। এবছর নির্বাচনের আগে বিএনপির বহু জ্যেষ্ঠ নেতাকে আটক করা হয়। আটক হন দলটির হাজারো নেতাকর্মী। এসব কর্মকাণ্ডকে শেখ হাসিনা ভিন্ন মতামত দমনের কৌশল হিসেবে ধরা হয়। তবে এসব অভিযোগ বারবার অস্বীকার করে এসেছেন শেখ হাসিনা। কিন্তু অভিযোগগুলো খতিয়ে দেখতে এবং তা নিয়ে প্রতিবেদন করার জন্য বিদেশি সাংবাদিকরা বাংলাদেশ ভ্রমণ করতে চাইলে কখনো অনুমতি দেওয়া হয়নি। এখন এসবের ফল ভোগ করতে হচ্ছে শেখ হাসিনা এবং তার 75 বছরের পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগকে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।